পক্ষে নয়, যারা দিন কায়েমের পক্ষে আছে এই মানুষগুলি বাতিলের টার্গেট হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এমন একজন ব্যক্তি আজ বাংলাদেশের জমিনে দিনের সঠিক কথাগুলি বলতে গিয়ে যাকে আজকে কারাগারের ভিতরে বন্দী করে রেখেছেন, এর নাম হচ্ছে আল্লামা সাঈদী সাহেব। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমাদের ইমানের দায়িত্ব হলো প্রত্যেকটা মাহফিলে আমাদের এই ব্যক্তিটার জন্য দোয়া করে, এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তার কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, বাংলাদেশের জমিনে সে কোরআনের কথা বলেছে। বাংলাদেশের জমিনে কোরআনের কথা বলার কারণে হাজার হাজার বিধর্মী তার হাতে হাত রেখে কালেমা পড়েছে। কথা বলেন। এমনকি শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে তিনি কোরআনের তাফসীর করে অনেক বিধর্মীকে তিনি ধর্মের ভিতরে নিয়ে এসেছেন, ইসলাম ধর্মের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজও সাঈদীর উত্তরসূরি হয়ে যারা জমিনে কাজ করবে দিন প্রতিষ্ঠার কাজে, তাদের উপরও বিপদ আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য বলতে চাই, আপনি দিনের পথে থাকবেন, আপনাকে দিন পরীক্ষা না দিয়ে কখনো আপনাকে জান্নাতে পৌঁছে দিবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু নবী রাসূলেরা না, সাহাবায়ে কিরাম, শহীদরা, সিদ্দিকিন সবাই পরীক্ষা দিয়েছেন। আজও বাংলাদেশে নবীর উত্তরসূরি যারা, নবীর পথে যারা চলবে, এই মানুষগুলিও পরীক্ষার ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুতরাং নবীর পথে চলতে গেলে আপনাকেও পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কোনো মানুষ জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পরীক্ষা ছাড়া কেউ পাবে না। এজন্য জান্নাত পেতে গেলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যদি আমরা পাস করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে হাজারো আলেম ওলামা আছে যারা পরীক্ষা দিতে গিয়ে পাসও করতেছে। কথা বলেন ঠিক কিনা? হাজারো আলেম আছে যারা আজ দেখবেন বিভিন্ন কায়দায় জালিমের জুলুমের ভিতরে শিকার হয়ে আছে। এমন একজন ব্যক্তি যার নাম না বললে আমাদের ওয়াজ মাহফিল মনে হয় জায়েজ হবে না। এইরকম একজন ব্যক্তি যিনি শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে কোরআনের তাফসীর করে বিধর্মী মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটাকে আজকে আমরা চার শিকের ভিতরে বন্দী করে রেখেছি। আমার ভাইরা, মনে হয় মসজিদে নামাজ পড়তে বাধা দিয়েছিল এই কারণে নাকি? কথা বলেন, এই কারণে নাকি? কোন কারণে? একটু খেয়াল করে দেখুন। আনাকিমুদ্দিন, নবীদের দায়িত্ব ছিল জমিনে দিন কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের দায়িত্ব ছিল জমিনে দিন কায়েম করা। আজ বাংলাদেশে সবাই দিন কায়েমের পর যেমনটি দিয়েছিলেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও ইমানের পরীক্ষা দিয়েছেন। জেলখানার মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছিল। এমনকি যখন তাকে ফাঁসির কাস্টে নেওয়া হবে, ফাঁসির কাস্টে নয়, তার উপরে যখন জুলুম নির্যাতন শুরু করা হলো, এমন পর্যায়ে জুলুম নির্যাতন পৌঁছে গেল, তার হাত পা বেঁধে তার উপরে চাবুক দিয়ে প্রহার করতে আরম্ভ করলো। তার মাকে তার সামনে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে মাও কান্না করে, নিজের সন্তান ইমাম আবু হানিফাও চোখের পানি ছেড়ে কান্না করে চিৎকার মেরে বলল সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, মার সামনে সন্তানকে আঘাত করতে আরম্ভ করলো। মা কান্না করে, মায়ের কান্না দেখে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো মা, তুমি কান্না করো কেন? তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি দ্বীনের প্রতি আমার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহু আকবার। এমনকি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে মা চোখের পানি ছেড়ে সঙ্গে সঙ্গে সন্তানকে উত্তর দিয়ে জানায় দিচ্ছেন, ওগো সন্তান, ওগো সন্তান, আমি এই জন্য কাঁদি না যে আমার মনে হচ্ছে আমি এই জন্য কান্না করি, কখন জানি তুমি বাতিলের কাছে মাথা নত করে ঈমানটা বিক্রি করে দাও। কোরআনের সত্য কথা বলতে হবে। যে ব্যক্তি কোরআনের কথা গোপন করে রাখে, ওই ব্যক্তিটা হচ্ছে আল্লাহর আদালতে বোবা শয়তান। কথা বলেন ঠিক কিনা? যে ইমাম মসজিদের মুসল্লায় বসে কোরআনের হক কথা বলতে পারে না, ওই ইমামের পিছনে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। কোরআনের যে হক কথা বলবে তাদেরকে আমরা দাওয়াত দিব, কোরআনের হক কথা যে বলবে তার কথা আমরা শুনবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আমরা শপথ করেছি আমাদের জীবন যদিও চলে যায়, আমরা মৃত্যু পর্যন্ত এমনকি ফাঁসির কাছে আমরা ঝুলতে রাজি আছি, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা?